দর্শক, এই মুহূর্তে রয়েছি এয়ারপোর্টের সামনে, অর্থাৎ এয়ারপোর্টের ৩ নম্বর টার্মিনালের সামনে। তারেক রহমান কিন্তু বাংলাদেশের মাটিতে কিন্তু পা রেখেছেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আর অল্প কিছু সময়ের ভিতরেই কিন্তু তারেক রহমান অর্থাৎ এয়ারপোর্ট থেকে বের হয়ে, শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বের হয়ে তিনি যে ৩০০ ফিটে মঞ্চ করা হয়েছে সেই মঞ্চের দিকে যাবেন এবং তারপরে কিন্তু এভার কেয়ার হসপিটালে যাওয়ার কথা রয়েছে। এখানে কিন্তু লক্ষ লক্ষ নেতাকর্মীরা কিন্তু রাস্তার দুই পাশে দাঁড়িয়েছেন এবং তাকে শুভেচ্ছা জানানোর জন্য। কেমন লাগছে? না আলহামদুলিল্লাহ, তারেক রহমান আসতেছে, আমরা অনেক খুশি। আমরা এসেছি মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের নেতৃত্বে। আমরা যত লোকজন আমরা এয়ারপোর্টে তার জন্য অপেক্ষা করতেছি। দীর্ঘ 17-18 বছর তার অপেক্ষায়, তার ডাকে আমরা সাড়া দিয়ে সেই বোর্ড থেকে আমরা এখন এখানে উপস্থিত হয়েছি তার বক্তব্য শোনার জন্য। সে কি বলে আমরা শুনবো এবং এটা ধারণ করব, লালন করব। শুধু তাই নয়, এই তারেক রহমানের নির্দেশ এদেশের আপামর জনগণ সবাই মানে এবং তার নেতৃত্বে গত 18 বছর মানুষ ভোট কেন্দ্রে যায়নি, সে আসছে। আমরা ভোট কেন্দ্রে যাব, আমরা আমাদের পছন্দের প্রার্থীকে দানের শীষ প্রতীকে আমরা ভোট দিব। সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ আমাদের জয় হবে। তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা ঈদের আমেজের মতো একটা উৎসব মুখর পরিবেশে কিন্তু তারেক রহমানকে সংবর্ধনা জানানোর জন্য, শুভেচ্ছা জানানোর জন্য কিন্তু লক্ষ লক্ষ নেতাকর্মীরা কিন্তু এই এয়ারপোর্টের সামনে কিন্তু ভিড় জমিয়েছেন। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক অনেক 17 বছর পর আমরা মনে করছি আমাদের ঈদের দিন আসছে। কেমন লাগছে অনুভূতি? আমাদের ঈদ তো আসে বছরে একবার, আমরা মনে হচ্ছে যে আমরা 17 বছর পর আমাদের ঈদ আসছে, খুশির ঈদ আসছে। ধন্যবাদ। কেমন লাগছে আঙ্কেল? ভালো লাগছে, অনুভূতি কি? ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আজকে অনেক ভালো অনুভূতি। আজকে ঈদের দিন অনেক ভালো হচ্ছে। আজকে ঈদের দিন খুব খুশি আসছি নাই, খুশির সীমা নাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু অনেক আনন্দিত এবং তারা বলছে আজকে ঈদের দিন, ঈদের মতো তাদের খুশি লাগছে। কেমন লাগছে ভাই? আমার প্রথম সন্তান জন্ম হওয়ার পরে যে খুশি হয়েছি, আজকে তারেক রহমান বাংলাদেশে আসার পরে এমন খুশি আমরা সবাই, বিএনপি পরিবারের সবাই আমরা খুশি এবং বিএনপি সহ বাংলাদেশের আপামর জনগণ সবাই বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যতের কান্ডারিকে খুঁজে নিয়েছে। ইনশাল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি ইলেকশনের মাধ্যমে তারেক রহমান দেশের রাষ্ট্র ক্ষমতা থাকবে। সেই ক্ষমতার দিন ইনশাল্লাহ আমাদের ম্যাডাম খালেদা জিয়া বসে তারেক রহমানের শপথ বাক্য পাঠ দেখবে ইনশাল্লাহ। ধন্যবাদ। দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আর কিছুক্ষণের ভিতরেই কিন্তু তারেক রহমান এই সড়ক দিয়ে যাবেন এবং 300 ফিটে সেখানে কিন্তু জাতির উদ্দেশ্যে কথা বলবেন এবং শুভেচ্ছা বিনিময় করবেন। তারপরে কিন্তু এভার কেয়ার হসপিটালে মায়ের সঙ্গে দেখা করতে যাবেন।